নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছে, ভালো থাকবেন। আমি আজকে আলোচনা করব শ্রী মায়াপুরের শ্রী শ্রীমৎ ভক্তি বিকাশ স্বামী মহারাজের লেখা কৃষ্ণ ভক্তি অনুশীলনের পন্থা থেকে একটি সুন্দর আলোচনা। এবং আজকে আমরা আলোচনা করব ভজনের প্রয়োজনীয়তা। সত্যি তো আমরা এই যে ভগবানের নাম করি, অনেক সময় দেখবেন আপনারা যখন মায়াপুরে যাই আমরা কত কীর্তন করি, কত কীর্তন দেখি, এবং কীর্তনগুলো দেখলে ভজন যখন আমরা দেখি তখন আমাদেরও যেন একটু নাচতে ইচ্ছে করে, একটু কি বলবো, একটুখানি মনে হয় একটু আনন্দ করি। তো এই যে ভজন করব, এর প্রয়োজনীয়তা আমাদের জীবনে কি, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো এই বইটি। তো এখানে প্রভুজি বলছেন, প্রত্যেক জীবন সত্তাই স্বরূপত কৃষ্ণ ভাবনাময়। সাধনা হলো আমাদের সুপ্ত কৃষ্ণ চেতনা জাগ্রত করার পন্থা। এটিকে একটি শিশুর বিকাশের সঙ্গে তুলনা করা যেতে পারে। একটি শিশুর মধ্যে হাঁটা, কথা বলা এবং আরো সবকিছু করার ক্ষমতা রয়েছে, কিন্তু তা সুপ্ত, যা সময় এবং শিক্ষার প্রভাবে ক্রমশ বিকশিত হবে। ভজন বা সাধনা হলো সেই সব ভক্তদের জন্য যারা শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার জন্য অত্যন্ত দৃঢ় সংকল্প এবং যারা এই কথা অবগত যে সাধনা ব্যতীত কোনো যথার্থ পারমার্থিক জীবন সম্ভব নয়। ভজন বা সাধনার অর্থ হলো পারমার্থিক অনুশীলন। ভক্তিযোগ অনুসারে ভজন হলো মূলত কৃষ্ণ বিষয়ক শ্রবণ কীর্তন। তা আমাদের কুলসিত হৃদয়কে নির্মল করার জন্য অত্যন্ত শক্তি সম্পন্ন, এবং সেই শ্রবণ কীর্তন ধীরে ধীরে আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের সমীপবর্তী করে। অবশ্য ভজন হওয়া চাই নিষ্ঠাপূর্ণ এবং সুনিয়মিত। প্রাত্যহিক ভজন আমাদেরকে মায়ার প্রলোভন হতে রক্ষা পেতে আধ্যাত্মিক শক্তি দান করে। সাধনায় এরকম নিষ্ঠাপরায়ণ না হলে কৃষ্ণ ভাবনাময় কোনো সত্যিকার উন্নতি লাভ প্রায় অসম্ভব। এমনকি আমাদের যদি কৃষ্ণ সম্বন্ধে কোনো অনুভূতি থাকেও, ভক্তি অনুশীলন ব্যতীত তা কখনোই গভীরতা লাভ করবে না। শ্রীল প্রভুপাদ তার মন্দির সমূহে ভোরে ও সন্ধ্যায় ভজনের কার্যক্রম প্রবর্তন করেছিলেন। ভোরের কার্যক্রম শুরু হয় অত্যন্ত 4টে ওঠার মধ্য দিয়ে। নিষ্ঠা সম্পন্ন ভক্তদের জন্য ভোরে শয্যা ত্যাগ অত্যন্ত প্রয়োজনীয়, কারণ সকাল হয়ে যাওয়ার আগে সময়টি ব্রাহ্ম মুহূর্ত বলা হয়, বা পরমার্থ সাধনের জন্য সবচেয়ে অনুকূল। একদম ঠিক। তাই জন্য দেখবে মায়াপুরে আমরা যখন যাই তখন সেখানে 4টের সময় ভগবান শ্রীকৃষ্ণের জন্য আরতি, কীর্তন, ভজন করা হয়। কি ভালোই লাগে, তাই না? শয্যা ত্যাগের পর ভক্তগণ স্নান করে এবং পরিচ্ছন্ন পোশাক পরে মন্দিরে যান। তারপর তারা মঙ্গল আরতি ও তুলসী আরতিকে যোগদান করেন, জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন। এরপর তারা গুরু পূজায় যোগ দেন এবং শ্রীমৎ ভগবত পাঠ শ্রবণ করেন। সকালের কার্যক্রমটি 4 থেকে 4.5 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। 1.5 ঘন্টার সান্ধ্য কার্যক্রমে আরতি এবং ভগবত গীতা পাঠ অনুষ্ঠিত হয়। এইভাবে শ্রীল প্রভুপাদ চেয়েছিলেন যে তার শিষ্যরা যেন প্রতিদিন প্রায় 6 ঘন্টা ভজনের জন্য একত্রে সমবেত হয়। গৃহে বসবাসরত এবং অন্যান্য ব্যস্ত ভক্তদের কাছে ভজনের জন্য একটা সময় ব্যয় অসম্ভব বলে মনে হতে পারে। আধুনিক যুগের কলরল ব্যস্ততা মুখর জীবনে খুব কম মানুষই তাদের পরিবার প্রতিপালনের বাইরে অন্য কিছু করার সময় পায়। কিন্তু যে জীবনে কেবলমাত্র বেঁচে থাকার চেয়ে উচ্চতর কোনো লক্ষ্য নেই, তা পশু জীবনের থেকে উন্নত কিছু নয়। যথার্থ মানব জীবনের পরমার্থ অনুশীলনেরই অগ্রাধিকার দেহ রক্ষার জন্য কার্যকলাপ সেখানে গৌণ। যারা কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব হৃদয়ঙ্গম করেছেন, যারা বুঝতে পেরেছেন ভগবত ভক্তি ছাড়া জীবনে অর্থহীন, ভগবত ভক্তি ছাড়া জীবন অর্থহীন, তারা যেভাবেই হোক ভজনের জন্য একটি সময় প্রাত্যহিক জীবনে নির্ধারিত রাখবে। এই জন্য নবীন ভক্তদের জীবনধারায় কিছু পরিবর্তন আনতে হতে পারে। এমনকি এই জন্য কাজ কমাতে এবং আর্থিক উপার্জন হ্রাস করতে হতে পারে, যাতে পারমার্থিক উন্নতি সাধনের জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। যে পরিবারে স্বামী স্ত্রী উভয়ে কর্মরত, সেই ক্ষেত্রে স্ত্রীটি তার কাজ ছেড়ে দিয়ে গৃহকর্মাদি সুশৃঙ্খলভাবে করলে গৃহে আধ্যাত্ম চর্চার আধ্যাত্ম চর্চার পথ সুগম হবে। এমনকি আমরা যদি আমাদের জীবনধারায় এমন
বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম নাও হই, আমরা আমাদের হাতে যেটুকু সময় থাকে তার সৎ ব্যবহার করতে পারি। অধিকাংশ মানুষই তাদের মূল্যবান সময় অর্থহীন কোলাপে ও টিভি দেখার মতো বৃথা চপলতায় নষ্ট করে। কৃষ্ণ ভক্তি অনুশীলনের জন্য যতটা সম্ভব সময় বাঁচানোই প্রকৃত কল্যাণকর। কিভাবে ভজন করতে হবে এই বইয়ে তা আলোচিত হয়েছে, যে বইটা আমি পড়ছি। প্রাত্যহিক কার্যকর্ম অধ্যায়টি ভজন কার্যক্রমের একটি রূপরেখা দেওয়া হয়েছে। পাঠকবৃন্দ যদি তাদের দৈনন্দিন জীবনে এই ভক্তি ক্রিয়াগুলি সাধ্যানুসারে অভ্যাস করেন, তাহলে জীবনের যে পরম উদ্দেশ্য শুদ্ধ কৃষ্ণ প্রেম লাভ, তা অবশ্যই সফল হবে। পশু পক্ষী কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সব তরে। জপিলে সে কৃষ্ণ নাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তনে বড় উপকার করে। অতএব উচ্চ করি কীর্তন করিলে সত্যগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গুরু ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকমই সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তাই জন্য যাওয়ার আগে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হরে কৃষ্ণ।